একটা হাত ভাঙতে একটা পা ভাঙলে খুনি করে লাবি ডাইরেক্ট কেন? আমার কি এখন স্বামী হারানোর বয়স? আমার সুখের সংসার তছনছ করে দিছে সন্ত্রাসীরা। ইউরোপের প্রবাসী হিসেবে আমি দাবি করতেছি এই দেশের সরকারের কাছে এবং ইউরোপ ইয়ার কাছে আমি অ্যাসোসিয়েশন কাছে আমি দাবি আমার এই দুইটা ছেলে নিয়ে এখন আমার কি উপায় হইব? আমার কি এখন স্বামী হারানোর বয়স? আমার কি এখন স্বামী হারানোর কথা? আমার সুখের সংসার তছনছ করে দিছে সন্ত্রাসীরা। আমার স্বামীর কাছ থেকে তোরা চাঁদা চাইছো, আমার স্বামী তোদের চাঁদা দেয় নাই। এই জন্য কি তোরা আমার স্বামীর এই ফটো ভাই এমনি খুন করে লাবি ডাইরেক্ট? একটা হাত ভাঙতে একটা পা ভাঙলে খুনি করে লাবি ডাইরেক্ট কেন? আমার দোষটা কি? আমি কি আমার স্বামী কি এই দেশের না? দেশের ইয়ার না আমার স্বামী। আমি এদের ফাঁসি চাই, আমি আর কোনো দাবি নেই, আমার শুধু এদের ফাঁসি চাই। আমার স্বামীকে যারা যারা খুন করছে প্ল্যান করে ফতে ফতে আটকেছে, প্ল্যান না থাকলে ফতে আটকেলো কেমন আমার স্বামীরে? এখনো মারছো ওখানে আটকে করিতল আটকে আবার গ্রাম সরকারের ছেলে এই কবির সরকার এরা সব আটকে আরো কয়জনে মিললা কেন? আমি এদের ফাঁসি চাই আমি। আমরা অনেক রিকোয়েস্ট করছি, পা পর্যন্ত ধরছি যে ভাই আমাদের এই আহত রুগীটাকে অন্তত হাসপাতালে নিতে দে, তারপরে যা হওয়ার হোক। কিন্তু ওই আরিফ আমাদেরকে চিল্লায় রাস্তায় খাড়া চিল্লায় বলছে যে এই শালার গায়ে শালায় মোরক করে বাঁচতে দিব না, ও মোরক ও রাস্তাতেই মোরক। ঠিক রক্তক্ষরণ হওয়ার কারণে, রক্ত শূন্যতার কারণে আমাদের চাচা রাস্তাতেই মারা গেছে। ও রাস্তায় রিক্সা, আমাদের ফার্স্ট ছিল অটো, ও রিক্সা টাইনা ধরে রাখে, তারপরে এভাবে হেলায়, তারপরে উস্কায় রাখে, মানে যত প্রকার রিক্সা থামার জন্য যত প্রকার জোর জবরদস্তি দরকার সব করছে। তো আমরা ওই সময় ওর সাথে তো কথা বলতেছি, জোরাজোরি করতেছি, এদিক দিয়ে আমরা তো রক্ত বন্ধ, আমাদের রক্ত ওই সময় তো রক্ততে হাত ছিল না। তো ওর সাথে জোর জবরদস্তি করার কারণে আমার চাচার সব রক্ত ঝরে গেছে এবং হাসপাতালে নেওয়ার পরে আমার চাচাকে মৃত বলে ঘোষণা করেছে। এরা সন্ত্রাসী কারো লোক হইতে পারে না, সন্ত্রাসী কারো কাম্য হইতে পারে না, সন্ত্রাসী কারো সহযোগিতায় সন্ত্রাসী করে না। তারা টাকার লোভে সন্ত্রাসী করে বেড়ায়, তারা টাকার লোভে যা মনে করে তাই করতে পারে।